ক্লাস 12 ধারক ও ধারকত্ব অধ্যায়ের একটি এমসিকিউ। প্রদত্ত চিত্রানুযায়ী বর্তনীতে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব হলো অপশান এ 8 মাইক্রোফ্যারাড, অপশান বি 4 মাইক্রোফ্যারাড, অপশান সি 2 মাইক্রোফ্যারাড, অপশান ডি 3 মাইক্রোফ্যারাড। এই চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব চাওয়া হয়েছে। আমরা এই যে ধারকগুলি দেওয়া আছে এই ধারকগুলিকে নামকরণ করি C1, C2, C3, C4 ও C5। C1 এর মান দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, C2 2 মাইক্রোফ্যারাড, C3 4 মাইক্রোফ্যারাড, C4 4 মাইক্রোফ্যারাড, C5 4 মাইক্রোফ্যারাড। এখানে পরিষ্কার C1 এবং C2 পরস্পর সমান্তরাল সমবায়ে আছে, তো এদের C1 C2 সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব হবে, সেটাকে নামকরণ করি C6। C6 = C1 + C2 সমান 2 + 2 সমান 4 মাইক্রোফ্যারাড। দ্বিতীয় চিত্র থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে C3 ও C6 এরা পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত, আবার C4 ও C5 পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত। C3 ও C6 এর তুল্য ধারকত্ব যদি C7 হয়, C7 সমান লেখা যাবে C3 × C6 / C3 + C6। C3 ও C6 এর পরিবর্তে 4 মাইক্রোফ্যারাড বসিয়ে পাই C7 = 2 মাইক্রোফ্যারাড। আবার দ্বিতীয় চিত্রে C থেকে দেখা যাচ্ছে যে C4 ও C5 পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত, সুতরাং C4 ও C5 এর শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব যদি C8 হয়, C8 সমান লেখা যাবে C4 × C5 / C4 + C5 সমান 4 × 4 / 4 + 4 সমান হবে 2 মাইক্রোফ্যারাড। C7 এবং C8 এরা আবার পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব হবে CAB সমান C7 + C8 সমান 2 + 2 মাইক্রোফ্যারাড সমান 4 মাইক্রোফ্যারাড। সুতরাং বর্তনীর তুল্য ধারকত্ব হবে 4 মাইক্রোফ্যারাড। সঠিক উত্তরটি হবে অপশান বি।